মতো স্বামীকে বিদায় দিল, আর পিছনের দরজা দিয়ে রঘুনাথ দাস ছুটে চলল জগন্নাথ ধাম ধাম। পরের দিনে বাবা খবর পাওয়া গেল, বাবা যেটা খবর পেয়েছিল রঘুনাথ পুরী ধামে আছে। আর বাবা যেই না খবর পেয়েছে, ওই চাল ডাল আলু বস্ত্র অন্ন অর্থ রঘুনাথের জন্য পুরী ধামে পাঠায়। আর রঘুনাথ সেগুলো বাবা বৈষ্ণব সেবা দেয়, সাধু সেবা দেয়, ভক্ত সেবা দেয়। প্রতিদিন রঘুনাথ পুরী ধামে দান করে, মানে বাবা জ্যাঠার পাঠানো জিনিসগুলো নিয়ে পুরীতে দান করে। জমিদারের ছেলে তো, কিন্তু বাবা মহাপ্রভুর আমার এগুলো পছন্দ নয়। মহাপ্রভু একদিন স্বরূপকে ডেকে বলেছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না, এগুলো আমার পছন্দ নয়। কেন? ওর বাবা জ্যাঠা ওই আদি সপ্তগ্রামে লোকের খেতে দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়, অর্থ দেয়, তার জন্য ওর বাবা জ্যাঠার বড় অহংকার। একটা কথা মনে রাখবে বাবা, আমার কথা নয়, মৌমিতা বলছে না, এটা মহাপ্রভুর কথা। কাউকে যদি কিছু দিতে চাও, ডান হাত দেবে যেটা যেন বাম হাত জানতে না পারে। এই কথাটা মনে রাখতে হবে বাবা। অনেকের আছে না, স্টেজ তৈরি করে গরিব দুঃখীদের নাম ধরে ধরে ডাকে, ডেকে বস্ত্র দেয়, কম্বল দেয়, অর্থ দেয়, দেয় না? তাতে কি হয়? এটা আমি বলছি না বাবা, আমার কথা নয়, মহাপ্রভু বলছে। এতে কি হয়? এতে সেই মানুষটাকে অপমান করা হয়। মানে সমাজে জেনে গেল ও গরিব, ও কাঙাল, ও ভিখারি, তার জন্য সবার সামনে তাকে ডেকে অসম্মান করা হয়। কারণ তুমি যদি এত বড় দানি হবে, এত বড় দাতা হবে, তাহলে রাতের অন্ধকারে গিয়ে তার ঘরে গিয়ে দিয়ে এসো। সেটা লোকের জানার দরকার নাই। লোক কি তোমার কিছু দেবে না কিছু বিচার করবে? বিচারের মালিক তো একজন, যিনি হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি কারোর কিছু দেবার দরকার হয়, রাতের অন্ধকারে তাকে দাও, যেটা ডান হাত দেবে বাম হাত যেন না জানে, তবেই হবে প্রকৃত তুমি দাতা। তো আজকের মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না। রঘুনাথ পরের দিন থেকে বাবা কথাটা শোনা মাত্র বন্ধ করে দিয়েছে। খবর পাঠালো আদি সপ্তগ্রামে, বাবা জ্যাঠা যেন কিছু না পাঠায়, আর পাঠায় না। রঘুনাথ কি করে? ওই পরিধামে লোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। কি গো, যার বাবার 24 ঘন্টায় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, মানে জমিদার ইন্দ্রের মতো সম্পত্তি, যাতা ব্যাপার নয়, তার বংশের ছেলের দশাটা দেখো। কৃষ্ণ ভক্তের দুর্গতিটা এইরকমই হয়। কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটি করা ঘর করে না। কৃষ্ণ ভক্তে যদি হয়েছ, ভগবান চেষ্টা করবে যদি মাথাতে ছাদ থাকে না, কবে ওর ছাদটাকে কেড়ে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, যে কাজেই হাত দেবে কাজটা বিফল হয়ে যাবে। আর যে কাজটা সুফলে হবে, জানবে তোমার সঙ্গে ভগবান নাই, ভগবান তার সঙ্গে থাকে। যে কাজে হাত দাও সেই কাজে বিপদ এসে যায়। কেন? যত বাধা পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, তত তোমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। তাই গৌর হরি বল। ওই জন্য চরণ ধরে বলে যাই মা, সাবধান যারা কৃষ্ণ ভক্ত হয়েছ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, জীবনে করে না সর্বনাশ। সর্বনাশ কথার মানে আছে সব নাশ। মানে তুমি যদি একটা গোপাল সেবা করো, দেখবেন তুমি মেয়ের বাড়ি আগে বাবা কোনো অনুষ্ঠান হলে 3-4 দিন আগে থেকে চলে যেতে, কিন্তু যেদিন থেকে তুমি প্রসাদ ভুজি হবে, যেদিন থেকে তুমি গোপাল সেবা করবে, আর তোমার সেই মেয়ে 2-3 দিন আগে থেকে ডাকবে না। কেন ডাকবে না? সে মেয়ে জেনে যাবে মা যদি আসে, মার আলাদা ঘর দিতে হবে, মার গ্যাসও আলাদা দিতে হবে, রান্না করে খাবে। তাহলে ভগবান বললেন সবার প্রথমে যে আমার নাশ করবে তাহলে সব নাশ করে দেবে। একটা একটা করে তার আপন জনকে আগে বিদায় দিবে, মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে ওগুলোকে আগে ত্যাগ করে দেবে, তারপরে ধীরে ধীরে এক একজনকে সব ত্যাগ করে দেবে। শেষের সময় তুমি গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। তাই গৌর হরি বল। তাহলে ভগবান বলেনি সর্বনাশ, সব নাশ। তো আজকের রঘুনাথ ভিক্ষা করে খাচ্ছে, সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। ও যদি আমার ভক্ত হয়, দাঁড়ে দাঁড়ে হাত পেতে চেয়ে খাবে, ওইটা আমি মেনে নিতে পারছি না। স্বরূপ ওকে গিয়ে খবর দাও। রঘুনাথ খবর পেল মহাপ্রভু ভিক্ষা করে খাওয়া পছন্দ করছে না। এবার কি করবে? পুরী ধামে আনন্দ বাজারে গিয়ে বসে আছে। আনন্দ বাজার চেনো তোমা? যেখানে জগন্নাথের মহাপ্রসাদ বিক্রি হয়, ওই জায়গাটার নাম হলো আনন্দ বাজার। ওই আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ। যে প্রসাদীগুলো বিক্রি হয় না, বেশি হয়ে যায়, যদি কেউ কৃপা করে রঘুনাথকে একটু খেতে দেয়। আবার মহাপ্রভু স্বরূপের দ্বারা খবর পাঠালো, স্বরূপ তুমি ওকে খবর দাও, ও যে ওই বসে থাকে আর ওকে অযাচিত ভাবে দিয়ে যায়, ওই খাওয়াটা আমি পছন্দ করি। কত বড় পরীক্ষা দেখেন বাবা একটা ভক্তের উপরে। তাহলে কি করবে?
রঘুনাথ আর আনন্দ বাজারে থাকে না, এইবার জগন্নাথের মন্দিরে সিংহ দুয়ারে কাঙালের মতো বসে থাকে। কাঙালের মতো রঘুনাথ বসে থাকে। আর রঘুনাথ একজনকে অনুকরণ করত, যেটা হলো নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর নামাচার্য, তিনি 24 ঘন্টায় একবার আহার করত। বাবা, ভজন পথে যদি তুমি নেমেছো, তোমার আহার কমাতে হবে। ভজন পথে নেমেছো, তোমার নিদ্রা কমাতে হবে, তবে তোমার ভজন সঠিক হবে। রঘুনাথ ছোটবেলা থেকে ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়েও মাটিতে ঘুমাতো, মাথায় কোনোদিন বালিশ দিত না। রঘুনাথ বসে আছে সিংহ দুয়ারে। মহাপ্রভু যেগুলো যেগুলো পছন্দ করে না, রঘুনাথ সেগুলো করে না। তো বসে আছে, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, তো সময় দেয়। এই যে শিব চতুর্দশী 2 দিন অনেকে পালন করেছে, মানে 2 দিনই খাওয়া হয়নি, হয়নি না? অনেকের হয়েছে, আমার হয়েছে, 2টো দিনই খাওয়া হয়নি। ওই ফল আহার করেছিলাম, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে মা, 2 দিন যদি উপোস হই, আমাদের শরীর কত ক্ষীণ হয়ে যায়, কত কষ্ট হয়। আর রঘুনাথ 1 সপ্তাহ কিছু আহার করছে না, আর থাকতে পারছি না। এবার তো উদরে কিছু দিতে হবে, না হলে ভগবানের ভজনটা করবে কি করে? কি খাবে? ওই যে জগন্নাথের নালা দিয়ে ভেসে যাচ্ছে কিছু পচা গলা প্রসাদ। এই জায়গাটা বাবা ভালো করে আস্বাদন করবেন, ভক্তকে কত পরীক্ষা দিতে হয়েছে। ওই যে নর্দমা থেকে ভেসে যাচ্ছে পচা গলা প্রসাদ, রঘুনাথ ওই প্রসাদিটা তুলে নিয়েছে, পরিষ্কার জল দিয়ে 7 বার ধৌত করেছে। আর ধৌত করে ওই পান্তা ভাতের সঙ্গে একটু লবণ মাখিয়ে, টক হয়ে গেছে, ওতে একটু লবণ দিয়ে সবে রঘুনাথ একবার গ্রাস দেবে, পিছন থেকে মহাপ্রভু এসে হাতটা ধরেছে। রঘুনাথ, রঘুনাথ তোর মতো কেউ ভালো যেই না হাতটা ধরেছে রঘুনাথ। কে কে আমায় ডাকলো? রঘুনাথ, রঘুনাথ বলি কে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে আমার চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাতটা চেপে ধরেছে। রঘুনাথকে খেতে দিচ্ছে না। এই একা একা খাবি? আমার একটু দিবি না? না প্রভু না, এ তো পচা গলা প্রসাদ, এ বাসি প্রসাদ, আমি তোমাকে দেবো কি করে? রঘুনাথ, প্রসাদ কোনোদিন পচে যায় রে, প্রসাদ কোনোদিন বাসি হয় রে, প্রসাদ কোনোদিন পচে না, প্রসাদ বাসি হয় না, প্রসাদ প্রসাদই থাকে। আর ভক্ত যখন সেবা করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। দে রঘুনাথ ওই প্রসাদ। না না গৌরী, আমি এই উচ্ছিষ্ট প্রসাদ দিতে পারবো না। ভগবান ভক্তি নেঠো পাবার জন্য লালায়িত। ভগবান বললেন, জগতে যদি একজন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যায়, জগতে যদি একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, ভগবান বললেন সেই ভক্তি নেঠো পাবার জন্য আমি ঘুরে বেড়াই। রঘুনাথ তো ভক্ত ছাড়া আমি যে রহিতে না। যেই না মহাপ্রভু আমার হাত থেকে কেড়ে নিয়ে মহাপ্রভু আমার সেবা করেছে। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তির বদনে, এ যেন মধুর ভাব। রঘুনাথকে বুকে ধরে বলছে, রঘুনাথ আজ হয়েছে তোর প্রকৃত বৈরাগ্য। আমি ভাবিনি রঘুনাথ তোর মতো জমিদারের ছেলে আজকের এত ভজন পথের পথিকে হতে পারে। আমার বুকে আয়, একবার আমার বুকে আয়। আজকে চরণ ধরে যখন কাঁদছে আমার এই রঘুনাথ, প্রভু অন্তিম সময়ে তোমার কাছে আমার একটা নিবেদন, আমি যতদিন পৃথিবীতে থাকবো তোমার নামে নিতে নয়ন ঝারি
বন্যা বয়ে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চেয়েও দয়াময় চিরকাল করে না হরি তোমার নামে নিতে না নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে যায় দয়াল চিরকাল করে রাধা আবার যদি আসি দয়া এ ভাব সংসারে যেন কৃষ্ণ ভগত মায়ের ঘরে ভে জনম দিও ওগো আবার যদি আসে দয়া কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসে সংসারে দয়াল কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও আমারে দয়াল মুচি হয়ে আমি দয়াল সুচি খাবো আমি রুচি হয়ে আমি মুচি হয়ে সুচি প্রেম বন্যায় বয়ে যা দয়াল চিরকাল করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও দয়াল চিরকাল করে দয়া রঘুনাথ ভগবানকে জড়াইয়ে ধরে বললেন দয়াময় কৃপা করে করুণা করি আমি একেবারে রাধা চরণে দর্শন করিতে চাই ভগবান বললেন রঘু যাও যাও তুমি রাধা কুণ্ডের তীরে যে রাধা রানীর কৃপায় তুমি ধনায় নেমেছো ওই রঘুনাথ ছুটে গেল রাধা কুণ্ডের তীরে আরে গিয়ে রাধে 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 বলে নিতাই গৌর রাধে রাধে দেখা দামনে আজ রাধে 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 বলে যেই না রাধে রাধে বলে ওই রাধা কুণ্ডের তীরে বসে বাবা সাধন ভজন শুরু হলো মা রঘুনাথ দাসের আর রঘুনাথ দাস ওই অনাহারী অনিদ্রায় রাধাচরণ পাওয়ার জন্য কাঁদছে আর প্রখর রৌদ্র মানে এত রোদ এত তাপ
মানে ধুলার পরে শয়ন করে রাধে রাধে বলে খাচ্ছে। আর কি আমার প্রেমময়ী থাকিতে পারে? ভক্ত যদি একেবারে কায় মনোবাক্যে রাধে বলে কেঁদে রাধে, সে যে আমার প্রেমময়ী, সে যে বড় করুণাময়ী, করুণাময়ী। নিজের অঙ্গের উড়ানে টানিয়ে ওই এত রোগ হয়েছে বাবা, রাধা রানী আমার ছায়া করে দাঁড়িয়ে আছে, ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। এই হলো ভগবান। কারণ দেখেছেন বাবা গীতার পাতা ছবিটা, হ্যাঁ? যদি ছবি শুধু দেখো হবে না, একটু অনুভব করতে হবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আরে পিছনে দাঁড়িয়ে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের মাথায় ছাতা আছে, আমার ভগবানের মাথায় ছাতা না। জগৎকে বোঝাতে চাইলো, ওরে জগৎ, আমি রোদে পূর্ব বৃষ্টিতে ভিজবো, আমি জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, কিন্তু আমার ভক্ত যেন জীবনে কষ্ট না পায়। তাই তো আমার রাধা রানী করুণাময়ী হয়ে আমার যেই না ওই রঘুনাথের ছায়া করে দাঁড়ায় আছে। রঘুনাথ মানে ঠান্ডা মতো হয়ে গেছে, তোকে পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী, কে তুমি? মানে ব্রজগোপী রূপ তো সাধারণ নারী হয়ে আছে, কোনদিন তো তোমায় দেখি নাই। সে কি রে? আমাকে পাবার জন্য যোগী গানে যোগে পাই না, মুনিগণ মনে পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। কিরে আমি তোর সামনে এসেছি, আমার জন্য তো কাঁদছিস। রাধে তুমি এসেছো, তোমাইরা আজকের এই যে যারা কীর্তনটা চালাচ্ছে, শুধু আমি বলি নয়, যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানাতে হয়। কেন? আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম ইবাকে বালা এ মালা কালা নাস্তে বা নাস্তে বা নাস্তে ভগতিরা গতিরাম কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই করি না কেন বাবা, যত সিরিয়াল দেখি, যত সিনেমা দেখি, যে যাই করি না কেন, বার ব্রত ধ্যান তপস্যা যোগ্য কিছু নয়। কলিযুগে একমাত্র পারাপারের সম্বল হলো এই হরিনাম সংকীর্তন। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, মৌমিতার কথা শুনবেন না, আমার কথা শুনতে হবে না বাবা, একটু বাস্তবে মিলিয়ে নেন। এই যে যাদের যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, বিষয় আমার, সব আমার আমার বলে আগলে বসে আছো, ভজন সাধন হয় না, সারাদিন চলে যায়, দিনান্তে একবারও আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, সারাদিন চলে যায় শুধু আমার আমার করে মেতে রয়েছে। এ ঘর আমার, এ জায়গায় আমার, এ বাড়ি আমার, সব আমার। কিন্তু মনে রেখো মা, একবার যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, কেউ কারণ নয়। এসেছো একা, তুমি যাবে একা, শুধু তোমার কর্মটুকু সঙ্গে যাবে, তুমি সারা জীবনে কি কি করেছো। কবার হরিবাসরে গিয়ে নয়নে জলে মুখ ভাসিয়েছো, কবার ভাগবত আসরে গেছো, কবার একাদশীর ব্রত পালন করেছো, কতবার ভক্তি চন্দন তুলসী তার চরণে দিয়েছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার বৈষ্ণব চরণ ধরেছো, কতবার ভক্ত সঙ্গ করেছো। বিদায় গৌর হরি হরি বল হরি বল। শুধু এই কর্মগুলো সঙ্গে যাবে, আর কিছু তোমার সঙ্গে যাবে না। তবে না বাবা, আর একটা জিনিস তোমার সঙ্গে হবে। কে হবে জানো? ওই যে শেষের দিনে বাবা, যে যত বড় লোক হোক আর যে যত গরিব হোক, শেষের দিনে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা খোল আর একটা করতাল। আর বাজাতে বাজাতে যাই না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই জায়গাটা একটু বিচার করে দেখেন বাবা, ঠাকুর বিসর্জনে যাচ্ছে বাবা, বড় বড় ডিজে ডিজে বক্স বাজছে, নাচতে নাচতে মাকে বিসর্জনে নিয়ে যাচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন একটা ডিজে বক্স বাজিয়ে গেলে কি হতো না? হতো তো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে জগতের জীব, শেষের দিকে তাকিয়ে দেখ, তোর সঙ্গে কেউ গেল না, কিন্তু একজন তোর শেষের দিনে সঙ্গী হলো। যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি ওই ভাব পারে
গো সেই সেই দিনে নাম যাবে এই পচা দেহ দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা আসে, আসে বানা আজ বৃদ্ধকালে কৃষ্ণ ভাজি জমের তার আসে। সময় থাকতে থাকতে ভজন করতে হবে না, সময় যদি চলে যায় সে বেলায় ভজন করলে আর কাজ হবে না। কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না, সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে। আর ফোঁটা ফুল হলো আমাদের যৌবনকাল, যৌবনে তৃপ্তি করে যত সেবা করে তৃপ্তি পাবে সেটা বার্ধক্যকালে হবে না, সেটা বাল্যকালেও হবে না। যৌবনকালে সেবা দিয়ে যত তৃপ্তি পাওয়া যায়, ওই জন্য সবার চরণ ধরে একটা নিবেদন এই অধম কীর্তনিয়া, জীবনে সবাইকে ভুলে যেও কিন্তু যেন জীবনে কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ যেন ভুলে যেও, কারণ তার মতো দিনের দয়াল দীনবন্ধু পৃথিবীতে তোমার আর কেউ হবে না। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, তোমার জন্য আমি এখনই প্রাণও দিতে পারি, ভুল কথা। ভালো তোমায় একজন বাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তার মতো বান্ধব আর তুমি জীবনে পাবে না। যদি বলো কেন, বাবা ঠাকুর আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, ভালো করে বিচার করেন, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে তার মতো বান্ধব আর কেউ হয়? আপনারা প্রশ্ন করবেন মমিতা কেন, আমি জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবেছিল, কারণ আমি জন্মে নিয়েছি, জন্ম নিয়ে মার কোলে বসলাম, মাতৃস্তন দুগ্ধ প্রথম পান করলাম। বলে না, জীবনে কোনোদিন তোমার মা তোমার জন্য ভাবেনি। ওই যে জন্মেই মাতৃ দুগ্ধটা পান করেছো, ওই দুগ্ধটা কি মা নিজে তৈরি করেছিল? মা যদি নিজে করতে পারতো, আপনারা আমরা মা জাতি, আমরা মা হয়েছি, আমরা জানি যতদিন না গর্ভে 5 মাস সন্তানের বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে কি মা নিজে তৈরি করলো? নিজে যদি তৈরি করতে পারতো তাহলে তো গর্ভে সন্তান আসবার আগে করতে পারতো। ওই একজন মাকে জিজ্ঞাসা করে দেখো তো, যদি পারি, কখনো পারবে না। তাহলে দিল কে? আত্মীয় পরিজন কেউ এসে দিয়ে গেল না মা নিজে তৈরি করলো? তাহলে দিয়েছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে এই পৃথিবীতে আমাদের আসবার আগে আমরা যে কি খাবো বাবা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিন্তু বাবা আমরা বিপদে পড়লে তবে তো ভগবানের দুয়ারে যাই, আর যেই আমার ভগবান বিপদ থেকে একটু তার করে দেবে আর কে ধার ধারে ভগবান, তাই না? কিন্তু অত সোজা নয়। যে ঘটনাটা ঘটেছিল বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে, আর সেই চৈতন্য মহাপ্রভু কি করছে গো, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আমাইরা আমি চেনা বলা ভুল হবে, একেবারে আপনাদের বাসুদেবপুরের কাছাকাছি মানুষ, তাই না? দেখতে দেখতে 4-5 বছর হয়ে গেল, তাহলে চেনা নয়, একেবারে আপনাদের গ্রামের মানুষ। তো মাইরা গ্রামের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কারণ এর পরে পরে ভালো ভালো কীর্তনিয়ারা আসবে, কারণ আমার চেনা, আমি তো চেনা কীর্তনিয়া, তাই না? বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোরারি, ভবানী পুরাবিতি রাবণ বধিলা, আজি বলো কে গো, বলি ভাবলি
ভাবে রে গোটায় অবতার রাধারে ভাবে গোড়া বাবুতা রাধারে ভাবে গোটা অবতার রাধারে ভাবে গোড়া বাবুতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা কথা ওই হরে কৃষ্ণ গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহি কোটি ছোট করি জোর আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ও সেই তো জগন বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ করো বাসুদেব বসে করে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ করো। এইবার লীলার প্রকাশ হলো ভগবাসুদেব খুশি কহে জানি তাই চলুন বাবা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ নবদ্বীপে রইলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় এত জোরে জয় দাও কত দূর যাবে এখান থেকে হরিণডাঙ্গা শোনা যাবে, দোস্তপুর শোনা যাবে, ফতেপুর শোনা যাবে। যাবে বাহ মাথা যখন নেড়েছে মানে বিশ্বাসটা আছে আচ্ছা দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবার চরণ ধরে নিবেদন সবাই এইদিকে যারা বাবার মন্দিরে বসেছে সবার চরণ ধরে হরিবল সবাই একসঙ্গে এইদিকে বাহ সুন্দর আমার ওই জায়গাটা একটু ধসে যাচ্ছে তাহলে সম্পূর্ণ অর্ধেক নয় কিরকম ফাঁকা ফাঁকা হচ্ছে সবাই একসঙ্গে তুলবেন কেমন পিছনে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছে চরণ ধরে নিবেদন সবাই দিকে তোলে একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ যারা ক্যামেরাগুলো করছো আমাকে তুলো না আমার ওইদিকে তোলো একটু কারণ এই যে দুদিন পরে তো ওরা সব ইউটিউবে ছাড়বে তখন বোঝা যাবে মা কার হাত উঠেছে আর কার হাত ওঠেনি কেমন এবার একটু ঘুরিয়ে ওদের দিকে দাও সবাই দেখি একবার এবার একটা বৃন্দাবনে যাই বৃন্দাবনে যে দেখি একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন ওই দেখি একবার সবাই মিলে তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো একটু উলুধ্বনি দাও তো দেখি বাহ রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগমনে রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগমনে ওই ভাগবতী শ্রীজগন্নাথ পূজা করে যাই কে শিবা শিবা আছে শিবা ওই ভাগবতী শ্রীজগন্নাথ ভুজনে বইয়ে যাই আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবে না সবাই যাবে তা গেলে সব বসে থাকলে হবে একটু কাজ করতে হবে কই দেখি আর একবার কান মুলে বলছি মা কালীর দিবি আর বলবো না এই ভাবটা শেষ সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি বাহ একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে দেবেন কেমন ভাগবতী শ্রীজগন্নাথ ভুজনে বইয়ে যাই কে শিবা শিবা আছে শ্যামরা ভগবতী শ্রী জগন্নাথ
রাধে রাধে। এটা কিরকম আওয়াজ হচ্ছে? কেন চড়বার 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক তাল হচ্ছে না। তো দেখি সবাই একসঙ্গে রাধা নাম করবো সবাই। জয় জয় রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे ज्ञान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे झट से बोलो राधे राधे से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे রাখাই রাজা বলে রে কোথায় বৃন্দাবন শ্যামী কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন রাধে রাজা বলে দি কোথায় বৃন্দাবন জানে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল হরি বল হরি বল হরি বল গিরি গোবর্ধন জানে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় জয়টা হলো একটু হয় আর একটু জোরে দিতে হবে, মানে রিহার্সাল তো 1 বছর আগে দেওয়া আছে, সেইভাবে গলাটা বের করো তো দেখি। মানে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা বার করো। রাধা রানী কি এই মানে ঝগড়াটা ঠিক হয়। মানে বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি ऊंचा गाँव की भक्त वृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की आपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरि नाम यज्ञ की आज के आनंद की निताई गौरव পৌঁছে গেলাম আজকের বিষয়। তবে আজকের আস্বাদন হবে লীলাটা শ্রবণ করলে বাবা কি করলে কোন পথ অবলম্বন করলে আমরা ভক্তির রাজ্যে যেতে পারবো এই লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে আজকের এই লীলাটা হবে কি অনেকে জানেন বাবা, যাদের পথ অবলম্বন করে আমরা ভজন পথে আগাচ্ছি। শিরব সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট অভিষ্ট এই নামগুলো আপনারা আমরা সবাই জানি বা সবাই শুনি বা আমরা ঠাকুর মন্দিরে গিয়ে বাবা এই 6 জনের নাম আমরা স্মরণ করি। তো এই 6 জনের ভিতরে আজকে আমরা আস্বাদন করব রঘুনাথ দাসের বৈরাগ্য। কিন্তু একা কেন তুমি যুগলের রূপে একেবারে দেখা তাই বৈরাগ্য দেখা আমি যে যুগলের জন্য ভজন একেবারে যুগল রূপে দেখা বলি আমি আমাদের ছাড়িব না ওই যুগল চরণ ভালোবাসে বলি ওই সজনে আমি আমার সবে সবেছি আর তো চরণ ছাড়ব না বলি আমার বলতে আজ জাতি একেবারে রাধে মায়া করো বলি ওই সজনে আমি আমার সবে ওই সবেছি রাধে মায়া করো আর জাতি গুলার বিসর্জন দিলাম আমি ওই চরণে সবে সবেছি রাধে মায়া করো বলে যুগল চরণ দর্শন করো যেই নাম রাধারানী আমার গোবিন্দকে ডাক দিলেন বধূকে, ভক্ত আকুল প্রাণে ডাকছে তুমি নীরব হয়ে আছো কেন? একেবারে দেখাও তো সারু দেখা তোমার ওই চরণে এই মিনতি দেখাও তোমার স্বরূপ দেখা রঘুনাথকে বুকে ধরে বললেন রাধারানী বধুরা সত্যি তোর প্রকৃত বৈরাগ্য হয়েছে, আজ তুই সাক্ষাতে যুগল দর্শন করবি। রাধা কুণ্ডের তীরে বসে রঘুনাথ যেখান থেকে আমার রাধারানীর কাছ থেকে পেয়েছিল শেষের দিনে যুগল দর্শন করলো। রাধে আর একটা ইচ্ছা, আমার রত্নাবতীকে তুমি কৃপা করে একবার দর্শন দিও, কারণ রত্নাবতী যদি সেই ফুলসজ্জা রাতে আমার বের না করে দিত আজকে আমি তোমার চরণ পেতাম না। তুমি কৃপা করে তাকে কৃপা করো। স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে দাদা গেল নবীন কিশোরী গো বাবে দাদা গিল নবীন কিশোরী গো সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা
ললিতা বিশাখায় আমি ওই যত সহচরী গো যত সহচরী ললিতা বিশাখায় আমি দেখো যত সহচরী গো যত সহচরী আস্তে মাইরা বিদায় কাল শুভরাত্রি। পরে আমার ভাইটি আসছে বিশ্বরূপ, খুব সুন্দর লীলা কীর্তন পরিবেশন করে, মানে এত সুন্দর নাচে বাবা কল্পনা করতে পারবেন না, মানে এত সুন্দর ভাব, মানে আমার মতো কীর্তনী আর সব থেকে ভালো লাগে ওর নাচ। তো যাই হোক খুব আনন্দ পাবেন। তো সবাই দেখি একবার প্রেম সে হাত দুটো ধরেন থাক, একসঙ্গে তালে তালে করে তালি, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি আমি কেন ডাকে মানে না ওই চরণ ধরি গো চরণ ধরি তাই গৌর হরি বল। তাই গৌর হরি গো ভক্তি আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। হরি বল